ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটি থেকে চ্যাপ্টার 3 রাসায়নিক গণনার অনুশীলনীর 1 নম্বর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি আলোচনা করছি। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো। প্রথম প্রশ্ন 1 নম্বরে, এসটিপিতে 1 মোল কোনো গ্যাসে অণুর সংখ্যা, এর উত্তরটা হবে অপশান এ 6.022 ইন্টু 10⁻23। 2 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক? উত্তর হবে অপশান বি, গ্যাসের আণবিক ওজন সমান সমান 2 গুণ গ্যাসের বাষ্পীয় ঘনত্ব। 3 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? উত্তর হবে অপশান ডি 40%। এই অঙ্কটা দেখে নাও। প্রথমে লিখবে ক্যালসিয়াম কার্বনেট, এর সংকেত হলো CaCO3। এর পারমাণবিক ভর বার করতে হবে। পারমাণবিক ভর বের করার জন্য দেখো Ca মানে ক্যালসিয়াম, C মানে কার্বন এবং O অক্সিজেন, এই প্রত্যেকের পারমাণবিক ভর আগে জানতে হবে। ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো 40, কার্বনের 12 আর অক্সিজেনের হলো 16। তাহলে CaCO3, C এর কত 40, C এর কত 12 আর O3 মানে 3 আছে, তাহলে 16 সঙ্গে কত গুণ করব 3, হবে কত 48। তাহলে 40 যোগ 12 যোগ 48 করলে হবে 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর হবে 100 গ্রাম। লেখার পর তোমরা লিখবে অতএব ক্যালসিয়ামের শতকরা পরিমাণ। তাহলে যার শতকরা পরিমাণ বার করতে দেবে সেটা সমান সমান দেবে কি ক্যালসিয়ামের পারমাণবিক ভর। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো 40। তাহলে এখানে ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত হবে 40, আর নিচে লিখবে ক্যালসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর। ক্যালসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর হলো 100 গুণ 100। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর উপরে লিখবে 40, নিচে লিখবে 100 গুণ 100। তাহলে এই 100 আর এই 100 কেটে গেলে হবে 40, তাহলে 40% হবে উত্তর। 4 নম্বর প্রশ্ন, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে এর উত্তর হবে অপশান ডি 0.089 গ্রাম। 5 নম্বর প্রশ্ন, 2 মোল Na মানে সোডিয়ামকে জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন H2 মানে হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তন কত সেটা বের করতে হবে। এর উত্তর হবে অপশান সি 44.8 লিটার। কি করে হলো কোশ্চেনের উত্তরটা দেখে নাও। প্রথমে লিখবে Na কে জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে যে রাসায়নিক সমীকরণটা হবে সেটা হলো Na প্লাস H2O হওয়ার পর NaOH প্লাস H2 উৎপন্ন হবে, মানে এইটা উৎপন্ন হবে হাইড্রোজেনের সাথে সাথে NaOH উৎপন্ন হবে। তাহলে এই যে বিক্রিয়া এইটা অনুযায়ী 1 মোল Na 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। দেখো এখানে কিছু নেই মানে কত আছে 1 মোল। 1 মোল Na 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে, কিন্তু বইতে দেওয়া রয়েছে 2 মোল সোডিয়াম মানে Na। 2 মোল সোডিয়াম বিক্রিয়া ঘটালে তাহলে 2 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। 1 মোলে যদি 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হয় তাহলে 2 মোলে বিক্রিয়া ঘটালে 2 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমরা জানি এসটিপিতে 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এখানে উৎপন্ন হচ্ছে কত 2 মোল। তাহলে 2 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন 2 গুণ 22.4 লিটার, উত্তর হবে 44.8 লিটার। ঠিক আছে, এখান থেকে শুরু করবে, শুরু করে এই অবধি উত্তরটা লিখবে। 1.6 এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত? উত্তর হবে অপশান সি 2। এটা কি করে হলো দেখে নাও। আমরা জানি যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাস, যদি হাইড্রোজেন হয় নাইট্রোজেন হয় যাই হোক না কেন, যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত? 44.8 দিয়েছে লিটার, তাহলে কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত হবে? যেটা দেবে সেটাকে আমরা উপরে লিখব, মানে 44.8 দিয়েছে এটাকে আমরা লিখব উপরে। আর আমরা জানি কি যে কোনো গ্যাসের 1 মোল আয়তন হলো 22.4 লিটার, তাহলে এটাকে নিচে লিখব 22.4। এটা দিয়ে এটাকে কাটাকাটি করব, হবে কত 2। 22.4 দিয়ে 44.8কে কাটলে হবে 2। এখান থেকে শুরু করবে লেখা, এই অবধি লিখবে। 7 নম্বর প্রশ্ন দেখো, 10 গ্রাম CaCO3 কে HCl এর সঙ্গে
বিক্রিয়া ঘটালে উৎপন্ন CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? উত্তরটা হবে অপশান এ 4.4 গ্রাম। কি করে হবে দেখে নাও। প্রথমে লিখবে CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেটকে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে এইটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় কি কি ঘটবে দেখো। CaCO3 প্লাস 2HCl, CaCl2 প্লাস H2O প্লাস CO2, ঠিক আছে। এরপর এই যে বিক্রিয়াটা আমরা লিখেছি, এই বিক্রিয়া অনুযায়ী 1 মোল CaCO3 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। দেখো 1 মোল, তো এটা তো 1 মোল, কিছু এর পাশে নেই মানে তো 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছে, তো সেটাই লিখেছি। CaCO3 এর মোলার ভর 100 গ্রাম। আমরা প্রথম যে অঙ্কটা দেখিয়েছিলাম, দেখো এই যে অঙ্কটা, এই যে ক্যালসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর মানে মোলার ভর বের করেছে হচ্ছে 100, তো সেই কারণে এই অঙ্কটাতে লিখেছি CaCO3 এর মোলার ভর কত, 100 গ্রাম পার মোল। তাহলে 10 গ্রাম CaCO3 এর পরিমাণ কত, তাহলে 10/100, কারণ এখানে বইতে আমাদের কত বলেছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, তাহলে 10/100, তাহলে সমান সমান কত হবে 0.1 মোল। তাহলে 100 দিয়ে 10কে যদি ভাগ করি তাহলে 0.1 হবে। তারপর কি লিখবে, অতএব 0.1 মোল CaCO3 0.1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, কারণ এইটা যা এটাও তো তাই, এইটা যদি 1 হয় তাহলে এটাও 1 হবে, আর এইটা 0.1 হলে এটাও 0.1ই হবে। তাহলে লিখবে অতএব 0.1 মোল CaCO3 0.1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তারপরে আমরা কি জানবো, CO2 এর পারমাণবিক ভর, C মানে কি কার্বন আর O মানে অক্সিজেন, তাহলে এর যে পারমাণবিক ভর তাহলে C প্লাস O2, C এর কত 12 আর O এর হচ্ছে 16, তাহলে 16 গুণ 2 করলে হবে কত 44 গ্রাম। CO2 এর পারমাণবিক ভর হবে 44 গ্রাম। তাহলে 0.1 মোল CO2 এর মানে কার্বন ডাই অক্সাইডের ভর কত, তাহলে 0.1 গুণ 44, এই যে 44, আর মোল কত ছিল 0.1, তাহলে গুণ করলে হবে 4.4 গ্রাম পার মোল। এটাই হবে উত্তর। তোমরা এখান থেকে লেখা শুরু করবে আর এই অবধি লিখবে। 8 নম্বর প্রশ্ন, কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 64 হলে বাষ্প ঘনত্ব কত হবে? এর উত্তরটা হবে অপশান সি 32। কি করে হলো দেখো, তাহলে আমরা জানি কি গ্যাসের আণবিক গুরুত্ব সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গ্যাসের যে আণবিক গুরুত্ব সেটা তো বলে দিয়েছে 64, তাহলে সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। তাহলে দেখো এই যে 2টা এপারে বাষ্প ঘনত্বের সাথে কি সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে, তাহলে এই পারে এলে তো ভাগ হয়ে যায়, তাহলে 64 সঙ্গে 2টা কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 2 এর সঙ্গে 64 এটা যদি ভাগ কাটাকাটি করি তাহলে হবে কত 32, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে 32। তোমরা এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে। 9 নম্বর প্রশ্ন, কোন সম্পর্ক সঠিক? উত্তর লিখবে অপশান ডি E = mc², এই সম্পর্কটা সঠিক। পরের প্রশ্ন হলো 10 নম্বর, ঠিক আছে। 4NH3 মানে 4 অণু হচ্ছে অ্যামোনিয়া, তার সঙ্গে 3 অণু অক্সিজেন, এর সঙ্গে বিক্রিয়ায় 2 অণু নাইট্রোজেন এবং 6 অণু জল। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াতে অ্যামোনিয়া আর ইনটু মানে নাইট্রোজেনের STPতে আয়তনের অনুপাত বের করতে হবে, ঠিক আছে। এর উত্তরটা হবে অপশান বি 2:1। এবার কি করে হলো দেখো, এই যে বিক্রিয়াটা দেওয়া রয়েছে এই বিক্রিয়াটা প্রথমে লিখব, লেখার পর দেখো এখানে কি 4 মোল অ্যামোনিয়া এটা লিখলাম, আর 2 মোল নাইট্রোজেন উৎপন্ন হয়েছে, কারণ আমাদের অ্যামোনিয়া আর নাইট্রোজেনের যে অনুপাত সেটা বের করতে দিয়েছে। তাহলে আমরা জানি STPতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে 4 মোল অ্যামোনিয়ার যে আয়তন তার সেটা তাহলে কত হবে 22.4 গুণ 4, যেহেতু এখানে 4 মোল দিয়েছে, তাহলে এর সাথে এটাকে গুণ করলে হয় কি 89.6 লিটার। আর 2 মোল নাইট্রোজেন, তাহলে এরও তো STPতে গ্যাসের আয়তন 22.4, তাহলে এখানে দেখো 2 মোল নাইট্রোজেন দিয়েছে, তাহলে হবে কত 22.4 গুণ 2 করলে হবে 44.8 লিটার, ঠিক আছে। তাহলে আমাদের 4 মোল অ্যামোনিয়া আর 2 মোল নাইট্রোজেনের গ্যাসের আয়তন বের করা হয়ে গেল। এরপর লিখবে STPতে NH3 মানে কি অ্যামোনিয়া ইস্টু দেবে, দিয়ে লিখবে নাইট্রোজেন, দিয়ে অনুপাতগুলো লিখবে।
89.6:44.8 লেখার পর একেবারে এটাকে 44.8 দিয়ে কাটবে। 44.8 দিয়ে কাটলে মানে ভাগ করলে এটা হবে 2 আর এটা ভাগ করলে হবে 1, তাহলে উত্তর হবে কত? 2:1। 11 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত? হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হলো 0.089। 0.089, কিন্তু অপশানের মধ্যে কোথাও এই অপশানটা দেওয়াই নেই। তাহলে কি করব? প্রথমে আমরা দশমিক পর থেকে দেখব সংখ্যাগুলোকে দেখব। দেখো এখানে 8 আর 9 আছে, তাহলে শেষ সংখ্যাটা দেখব 5-এর থেকে ছোট না বড়। যদি এই সংখ্যাটা 5-এর থেকে বড় হয়, 5-এর থেকে বড় মানে 9 আছে, তাহলে আগের যে সংখ্যাটা হয় তার সঙ্গে আমরা 1 যোগ করব। 1 যোগ করলে 8-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 9, তাহলে 0.09 হবে। এই যে 0.09, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। আর যদি এটা 5-এর থেকে ছোট হতো, যদি 4 হতো, তাহলে এইটা শুধু 8 হতো, মানে 0.08 হতো। যেহেতু এটা 5-এর থেকে বড়, তাহলে 0.09 হবে। 12 নম্বর প্রশ্ন দেখো, 4 অণু অ্যামোনিয়ার সঙ্গে 3 অণু অক্সিজেনের বিক্রিয়ায় 2 অণু নাইট্রোজেন এবং 6 অণু জল উৎপন্ন হয়েছে। এই যে বিক্রিয়া, সেখানে অ্যামোনিয়া ও নাইট্রোজেনের মোল অনুপাত কত? এর উত্তর হবে অপশান এ 2:1। কেন? কারণ এই 10 নম্বর যে অঙ্কটা সেম অঙ্ক, এই অঙ্কটাতে আমি বলে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে। 13 নম্বর প্রশ্ন দেখো, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত কত হবে? ডি হবে উত্তর, C2H2। এবার কি করে হবে দেখে নাও। দেখো, কোনো কিছুর আণবিক ওজন বার করতে হলে তার সাথে কি করতে হয়? 2 গুণ বাষ্প ঘনত্ব করতে হয়। তাহলে বাষ্প ঘনত্ব কত দেওয়া রয়েছে? 13 দেওয়া রয়েছে, তার সঙ্গে 2 গুণ করলে কত হবে? 26 হবে। তাহলে প্রত্যেকটা যে অপশান রয়েছে সেই অপশানগুলোকে আমরা লিখে লিখে যাচাই করব যে কোনটা মিলছে। তাহলে দেখো, সি এর কত? সি এর 12 আর ও এর হচ্ছে 16, তাহলে এটা কত? 2 আছে, তাহলে 12-র সঙ্গে 16 গুণ 2 করব, কত হবে? 44 হবে। এখানেও দেখো 12-র সাথে 2 গুণ করব, আর এইচ কত? 1, তাহলে 1 গুণ 4 করব, তাহলে 24 যোগ 4, তাহলে কত হবে? 28, তাহলে হচ্ছে না। তাহলে C2H6, C2, তাহলে 12-র সঙ্গে 2 গুণ করব, আর 1-এর সঙ্গে 6 গুণ করব, তাহলে 24 যোগ 6 করলে কত হবে? 30, এটাও মিলছে না। পরেরটা কি হবে? C2H2, তাহলে C কত? 12 আর এটা 2 মানে 24, আর H 1 গুণ 2 মানে 2, তাহলে 24 যোগ 2 করলে কত হবে? 26, তাহলে এটা আমাদের এর সাথে মিলে গেল, তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 1 মোল সি মানে কার্বন আর 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে? উত্তরটা হবে অপশান এ 6.022 × 10⁻23। কী করে হলো দেখো, 1 মোল সি মানে কার্বন আর 1 মোল অক্সিজেন এর সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন হয়েছে, মানে C+O2 মানে CO2। তাহলে কি উৎপন্ন হয়েছে? 1 মোল CO2 উৎপন্ন হয়েছে। তাহলে আমরা জানি কি 1 মোল CO2-তে উপস্থিত অণু সংখ্যা কত হয়? এত হয়, 6.022 × 10⁻23। ঠিক আছে, তোমরা উত্তর লিখবে এখান থেকে এতটা, যদি এটা কোয়েশ্চেনভাবে আসে তাহলে। আর যদি অপশান দেয় তাহলে ডাইরেক্ট এটা করে দেবে। ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর 2 নম্বরে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলো জানতে হলে কমেন্টে আমাকে জানাবে, আমি করে দেবো। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।